হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আজকে যাব দীঘাতে। তো বাইরের ওয়েদারটা দেখো, বৃষ্টি পড়ছে। তো বাইরের ওয়েদারটা প্রচণ্ড খারাপ। তো দীঘাতে যাব, দীঘাতে গিয়ে কোন ট্রেনে গেলাম, কোথা থেকে গেলাম, কোন হোটেলে থাকলাম, সব তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো করে দিও প্লিজ। তো চলো পাশে থাকো। তো দেখতেই পাচ্ছ আমি স্টেশনে চলে এসেছি, আমাদের স্টেশনে। এবার ট্রেন ঢোকার অপেক্ষায়। তো ট্রেনটা ঢুকবে। বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো এটা আমাদের স্টেশন। যারা যারা জানো স্টেশনটার নাম তারা কমেন্টে বলো। তো আকাশটা দেখো কীরকম অন্ধকার করে এসছে, আর মা ওদিকে যাচ্ছে। তো ওদিকে ট্রেন ঢুকলো, তো এবারে আমাদেরও ট্রেন ঢুকবে। তো দেখতে দেখতে আমাদেরও ট্রেন চলে এলো। তো এবার আমরা ট্রেনে উঠবো। ট্রেনে উঠেই আমরা শিয়ালদায় নেমে গেছি। তো এটা শিয়ালদার মেট্রো স্টেশন। তো আমরা মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। তো শিয়ালদা স্টেশনের বাইরের দিকে যাব, ট্যাক্সি বুক করতে হবে, কারণ আমরা হাওড়ায় যাব। তো এখান থেকে ট্যাক্সি বাস দুটোই যায়, তোমরা যেটা ভালো বুঝবে সেটাতেই যেতে পারো। তো এখানে যদি ট্যাক্সি বুক করতে চাও তোমরা কাউন্টার থেকে বুক করে নিও। তো আমি ট্যাক্সিতে উঠে পড়েছি। তো হাওড়া যাব, তোমরা যেটা খুশি সেটাতেই যেতে পারো। তো এখানে দুটো অপশান পাচ্ছ, বাস, ট্যাক্সি। তো আমি হাওড়া স্টেশনে চলে এসেছি। দেখতেই পাচ্ছ কত লোকজন, হাওড়া মানেই লোকজন। তো এখানে আমাকে ভাই বলছিল তার ফোনে কিছু প্রবলেম হচ্ছিলো তাই। তো এখানে মা ভাই বসে আছে, আর এখানে আমি, ছোট ভাই আর মামি বসেছিলাম ট্রেনের অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে এসেছে, হাওড়া টু দীঘা কান্ডারি এক্সপ্রেস। তো এটা 2:25 ছাড়ে সপ্তাহে। তো তোমরা, আর এই ট্রেনটা সকালবেলাও ছাড়ে, তখন ট্রেনটার নাম হয় তাম্রলিপ্ত এক্সপ্রেস। তো আমরা দুপুর 2:25 এই কান্ডারি এক্সপ্রেসে দীঘায় যাব। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো ট্রেনটা 2:25 ছাড়বে। তো ট্রেনটা দেখি আমরা কেমন লেট করে বা কেমন যাচ্ছে তোমাদের সাথে তো বলবোই অবশ্যই। তো তো ট্রেনে উঠেই আমার খিদে পাচ্ছিল। তো আমি আমার সিটে বসে পড়েছি জানলার ধারে। তো আমার জানলার ধারে বসতে খুবই ভালো লাগে। তো দেখি মশলা মুড়ি। তো মশলা মুড়িটা খুবই সুন্দর বানাচ্ছিলো, তাই আমার দেখে আমিও কিনে নিলাম। তো মশলা মুড়িটা খেতে খেতে তোমাদের সাথে একটা কথা বলি। তো এখানে সিট যেটা আছে, জানলার দিকে দুটো সিট আছে, আর এদিকে দুটো সিট আছে লম্বা। তো চারজন করে তোমরা বসতে পারো, আর এদিকে দুটো সিট আছে, তোমরা দুজন বসতে পারবে। আর এখানে মশলা মুড়িটা দেখো উপরে কি সুন্দর নারকেল ঝুড়ি ভাজা দিয়ে যায়। তারপরে আমি চিপস নিয়ে নিয়েছি। তারপরে বাইরের ওয়েদারটা দেখো, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ওয়েদারটা প্রচণ্ড খারাপ। তো তারপরে আমি একটু বার্গার খেয়ে নিলাম। বার্গার খেতে খাওয়ার পর তারপরে আমি ভাবলাম গেটের সামনে গিয়ে একটা ভিডিও করে আসি ট্রেনে। তো সবাই বলছে সাবধানে ভিডিও করো, তো তোমাদেরকেও বলবো সাবধানে ভিডিও করো ট্রেন চলাকালীন, তো কোনো বিপজ্জনক না কিছু না হয়। তো তারপরে দেখো চারিদিকে সবুজ গাছপালা, জল, কারি না ভালো লাগে, চারিদিকে সবুজ গাছপালার জল। তো তারপরে একটা ব্রিজের দিকে যাচ্ছিলাম, ব্রিজের নিচে। তারপর আমার দীঘা স্টেশনে নেমে গেছি। তো আমাদেরকে নামিয়েছে 6টার সময়, ট্রেনটার টাইম ছিল 5:50। তো আমাদের 6টায় নামিয়েছে, খুব বেশি লেট করেনি। তো দেখতেই পাচ্ছ দীঘা স্টেশনে নেমে গেছি, দীঘা লেখা আছে। তো দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে পুরীর মতো। তো দীঘা স্টেশন থেকে আমরা বাইরের দিকে যাচ্ছি অটো বা কোনো ট্যাক্সি ধরার জন্য। তো এখানে টোটো আর অটো পাওয়া যায়। তোমরা টোটো আর অটোওয়ালাদের তোমাদের হোটেলের নাম বলবে, তোমরা হোটেলটা কলকাতা থেকেই বুক করে আসবে। হোটেলের নাম বলে তারা তোমাদেরকে সেই হোটেলের সামনেই নামিয়ে দেবে। তো তোমরা বুঝে শুনে টোটো অটো বুক করো তোমাদের রেট অনুযায়ী। তো তোমরা আগে কথাবার্তা বলে নেবে, তারপরেই তোমরা টোটো অটোতে উঠবে। তো আমরা অটো বুক করেছিলাম। তো অটোতে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো অটোতে উঠে আমরা নিউ দীঘায় প্রথমে গিয়েছিলাম। তো নিউ দীঘায় যাওয়ার পর তো দেখতেই পাচ্ছ নিউ দীঘাটা কেমন। তো এখানে চারিদিকে বিশাল বিশাল হোটেল আছে। তো আমরা নিউ দীঘা থেকে আমরা আবার অটো ধরে আমরা ওল্ড দীঘায় গেছিলাম। তো ওল্ড দীঘার এই লজে আমরা উঠেছি, সুদিতি লজ। তো এই লজে যারা যারা থাকতে চাও তারা আমাকে কমেন্টে বলো, তো আমি নাম্বার দিয়ে দেবো তোমাদেরকে। এই লজটা খুবই সুন্দর ছিল। আর রুমটা দেখতেই পাচ্ছ কত সুন্দর। আমরা এসি রুম নিয়েছিলাম, ডাবল বেড ছিল। তো এখানে একটা আয়না আছে, টেবিল আছে, আর জানলা থেকে বাইরের দৃশ্য দেখা যায়। তো যারা যারা এই লজটা বুক করতেছে তারা প্লিজ কমেন্টে বলো, আমি তোমাদের
হোটেলের নাম্বার অবশ্যই দেবো। তো এখানে আমরা 8 জন ছিলাম বলে আমরা একই রুমে ডাবল বেড নিয়েছি। তারপরে আমরা ডিনার করতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ হোটেলে। তো এই হোটেলের নাম হচ্ছে গঙ্গা দেবী হোটেল। তো যারা যারা এই হোটেলে খেতে চাও তারাও আমার সাথে কমেন্ট করতে পারো। এখানে এই হোটেলের খাবার দাবার খুবই ভালো ছিল। তো আমাকে কমেন্টে জানিয়ে আমি এই হোটেলের নাম্বারও তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো এখানে ডাল সবজি, আমরা সেদিন রাতে সবজি ভাত খেয়েছিলাম। তো ডাল সবজি আছে না, আর মা ওখানে ভোলা মাছ খাচ্ছিল। তো খাওয়া দাওয়ার পরে এবার আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম। তো হোটেলটা সত্যি বলতে গেলে খুবই সুন্দর হোটেল ছিল। তো তারপরে হোটেলে এসে আমি নাইট ড্রেস পরে নিয়েছি, কারণ অনেক রাত হয়ে গেছে, 11:30 বাজে। তো আমি ভিডিওটা এখানেই স্টপ করছি। তো টাটা, সবাই ভালো থেকো।